টিভি24 সংবাদে আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার সংবাদ শিরোনাম। শিলচরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজদীপ রায় সাফাই কার্যক্রম জোর। কালাইনে রান্নার গ্যাস নিয়ে তীব্র হাহাকার, সিলিন্ডার পাওয়ার আগেই মোবাইলে ডেলিভারি সম্পন্ন মেসেজ। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। ভোট গণনা সুষ্ঠু নির্বিঘ্নে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ। এবার সংবাদ বিস্তারিত। প্রবল বর্ষণের জেরে বরাক নদীর তটবর্তী এলাকাগুলিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। শিলচর শহরে বিভিন্ন নিচু অঞ্চলে পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগের চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রবীণ নেতা রাজদীপ রায় বেতুকান্দি নাথপাড়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের অবিলম্বে নালা নর্দমা পরিষ্কার সহ সাফাই কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন ও দায়িত্বজ্ঞানহীনভাবে আবর্জনা ফেলার কারণে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। রাজদীপ রায় শিলচরের বেরেঙ্গা নদী বাঁধ সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। পরে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ইতিমধ্যে জলবদ্ধতা নিরসনে প্রশাসন সক্রিয় হয়েছে বলে জানা গেছে। আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না, 2022-এ যে জায়গার দিকে জল ঢুকেছিল সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল, আমি বিগত পরশুদিন আমি ছিলাম না, বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম, তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব, এসডিও আছেন বদরুল সাহেব, ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে, আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে, আমার সঙ্গে আছেন বিমলেন্দু রায় মহাশয়, আমার সঙ্গে আছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয়, আমার নমিনি শ্রী পুলক দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তারা আছেন। সবাইকে নিয়ে ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে আমরা এসেছি, এখানে পরিদর্শন করে গেছি। ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে, সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি। কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে, আর্থিকভাবে কোনো সমস্যা নেই। সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিওরা বলেছেন সেই কাজ চলছে এবং বৃষ্টিটা থামলেই, বিগত কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থামলেই সেই কাজগুলো হয়ে যাবে। কয়েকটা ওনাদের ফ্রেশ প্রপোজাল আছে যেটা লং টার্ম, যাতে ফ্লাড না হয়, যাতে জলটাকে আটকানো যায় সেটার দিকে ওনারা চিন্তা করে কয়েকটা লং টার্ম প্ল্যানও ওনারা দেবেন। তাই আমরা দুটাই শর্ট টার্ম এক্সিকিউশন আর লং টার্ম প্ল্যান দুটাকেই আমরা একসঙ্গে কাজ করে যাতে শিলচরের শহরকে মানুষকে ভয়ভীত করা না হয়। অনেক সময় আমরা নিউজ পরিবেশন এরকম করি যে কালকেই জল ঢুকে যাচ্ছে, এখনই বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাবে, এই রকম আমার নিউজ চ্যানেলদেরকেও অনুরোধ, আপনারা এমন নিউজ পরিবেশন করবে না যেটা মনের মধ্যে মানুষের মনে, জনগণের মনে যাতে ভয়ের সঞ্চার না হয়। ডিপার্টমেন্টের লোকরা নিরন্তর কাজ করে যাচ্ছে, তার উপরে তাদের যে স্লুইস গেটগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে তাদের মেনটেনেন্স হচ্ছে, এখানে লোকরা আছে তারা সেটাকে দেখরেখ করছে। কাজে আমার অনুরোধ যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং এক্সিস্টিং আসাম সরকার যথেষ্টভাবে কাজ করছে
এবং শিলচরে আমরা আশা রাখব যে আগামী দিনে আমরা এই ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট, যেটাকে ওয়াটার ওয়ার্কস আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বলা হয়, সেই ওয়াটার রিসোর্সের থ্রুতে যাতে এই কাজগুলো সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্ল্যান্ডভাবে এক্সপার্টদের যে পরামর্শ মতে হচ্ছে সেটার উপরে বিশ্বাস রাখতে। আর আমরা সেরকম যদি কোনো কিছু হয়, আমি বলেছি ডিপার্টমেন্টে যে আগাম আমাদেরকে জানাতে, এবং আমরা যা করণীয় আমরা নিশ্চয়ই সেটা করব। সিলিন্ডার পাওয়ার আগেই মোবাইলে ডেলিভারি সম্পন্ন মেসেজ, আর সেই গ্যাসই নাকি পৌঁছে যাচ্ছে কালোবাজারের। অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি কালাইনে। ক্ষুব্ধ গ্রাহকদের প্রশ্ন, কার স্বার্থে এই দুর্নীতি? কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকায় অন্তর্গত কালাইন এখনো কার্যত গ্যাস সংকটে জর্জরিত। রান্নার গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েই শুরু হয়েছে চরম অনিয়মের অভিযোগ। বিশ্বরঞ্জন দাস সিলিন্ডার বুক করিয়ে আমার ডিএসসি যেটা দিয়া তারা ডেলিভারি দেখাই দিছে, আমার তারার কাছে দিছি, আমি তারার কাছে দিছি, তারা আমার আবার সিলিন্ডার ডেলিভারি দেখাই দিছে, কিন্তু এখনো পর্যন্ত আমার না টুকা দিছে না এখন সিলিন্ডার পাইবা ওখান দিয়ে নিয়ে দেবা। এখানে গেলাম তো আমার আজকে টুকা না টুকা কালকে আইবা, কালকে দিব আপনার। কালকে হয়েছি, পরশু দিন হয়েছি, আজকে হয়েছি, কিন্তু টুকা এখন মতো দেন না আমার। আর কিন্তু তারা দেখাই দিছে আমার ডেলিভারি করাই দিছে। বাজারে আপনার 2000 টাকা লয়ে যায়, এখন আপনি ঘরে সিলিন্ডার পাইবেন, আপনার ঘরে যাইব কি আপনার। তাই আমি বলতে যদি সিলিন্ডার শর্টেজ হতে মার্কেটে ব্ল্যাক কিরকম, এরা তো এরকম উল্টাপাল্টা করে কিন্তু তো এরকম হয়। 13 তারিখের কোনো আমার এন্ট্রি আসেনি, নাই 13 তারিখ আমি কোনো গ্যাস নিছি না, কিন্তু আমারও অনলাইন দেখুন 13 তারিখ দেখার আমি অলরেডি একটা গ্যাস নিছি, আমার বই গরম, কিন্তু আমার গ্যাস দেখার 13 তারিখ গেছে গিয়া অলরেডি। এটা কেমনে গেল? 9707748659 ট্রু কলার, তার নাম হয় দেবব্রত দাস শঙ্কর সোন দিলীপ। 3-4 বার ফোন করছে আমার ডিএসসি দেওয়ার লাগে। বুকিং করা মানে আমি 8 তারিখ বুকিং করছি, তারা 12 তারিখ ফোন করতে ডিএসসি মোবাইলে যে সময় মেসেজ যায় গিয়া, তখন তারা ফোন করা শুরু করে ডিএসসি নাম্বার দেওয়ার লাগে। কিন্তু আমি নাম্বার দিছি না, এজেন্সিতে যে সময় নাম্বার দিছি তারা আমার টাকা দিছে, আমি তো টাকা দিলেইছি, পেমেন্ট করে লিয়েছি, কোন অবধি আমি সিলিন্ডার পাইছি না, গ্যাস পাইছি না। এই এজেন্সি থেকে তো ব্ল্যাকে পায়, এটা তো ব্ল্যাকে পায় না দাদা, এটা ঘরে বানাই 1500-2000 টাকা তারা ইয়ে করে ব্ল্যাকে বেচে, 2200 টাকা একটা ব্ল্যাকে বেচে। আমরা পাবলিকে খাইলাম না, আর ব্ল্যাকে তারা কিরকম বেশি খাইলায়। আমরা দিন বাচ্চা স্কুলে দিয়ে, ছোট বাচ্চা স্কুলে দিয়ে, এখন পর্যন্ত আমরা 5টা দিয়ে এখনো লাইনে আমরা আছি। আমরা বাচ্চা খানি তো স্কুলে করতে গিয়ে ভর্তি হয়ে বাচ্চা উপাসটা কেজি করে। আজকে তারা গ্যাস বুকিং করবো, আর 15 দিন পরে গ্যাস নেওয়ার লাগে, তো যায় না। আমি গাড়ি চালাই, অটো চালাই, ব্ল্যাকে গ্যাস আমি আনছি না, কিন্তু অন্য বেজান নেই, আমি নিজে গাড়ি দিয়ে কেন খুঁজতে পারতাম না, কিন্তু আমি আমার গাড়ি দিয়ে অন্য কাছে নিয়ে দিছি, আমি এলাকাতে নিয়ে দিছি, মানে বাড়া পাইতাম মানে জানি কার কাছ থেকে কিনা দিই, কালাইন বাজার বিক্রি হয় না, বিক্রি হয়, কিন্তু আমি আমার গাড়ি টাকায় ব্ল্যাকে বিক্রি হয় 3250 ওলা। ও তো কালকে সন্ধ্যার সময় নিয়ে দিছি আমি একটা ব্ল্যাকে, মানে বাড়া পাইছি, আমি গাড়ি বাড়া পাইছি, এলাকাত নিয়ে দিছি, অন্যজনে দিছে, আমার লগরও জান, তারা 2500 টাকা দিয়ে কিনছেন ব্ল্যাকে। কালে মাল পাওয়া যায়, কিন্তু তারা কই মাল আনে এটাও কইতে পারতো না, কিন্তু মাল ব্ল্যাকে মাল পাওয়া যায়, কিন্তু রেট বেশি 3250 টাকা। আমরা দাবি একটা হইল কি, আমরা ইনো লাইন ধরতে পারতাম না, গাড়ি সিলিন্ডার অফিসের সামনে সিলিন্ডার খালি করি ওই এই 5টা থেকে গুয়াত এখনো পর্যন্ত বেলুন মানুষ তারা যাইতো কই কই যাইতো সকালে বারোইছে চা খাইয়া বারোইছে কোনো বাদ খাইছে সিলিন্ডার নিবার লাগিয়া। এখন হন থেকে আমরা আইছি অফিসও, যদি একটা সিলিন্ডার চুরি করে একটা লাইন যদি তারা খাড়া করে, তারা হরে তারপর ফোর দিব সিলিন্ডার, আমরা বুকিং করার 1 মাস 2 দিন হয়ে গেছে, আমার 1 মাস হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, 6 দিন আইছি, কিন্তু 30 তারিখ নেওয়ার লাগে, মানে 30 মার্চ 30 মার্চ নেওয়ার লাগিয়া দিছে, কিন্তু এখনো পাইছেন নি আপনারা? লক্ষ্মীপুর থানার অন্তর্গত NH37 এর কান্থাগ্রাম এলাকায় নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। সেই অনুযায়ী কান্তাগ্রাম এলাকায় NH37 এ একটি নাকা স্থাপন করা হয়। তল্লাশির সময় একটি সাদা বোলেরো গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় প্রায় 1.065 কেজি সন্দেহভাজন মরফিন, যা স্থানীয়ভাবে ক্রুড নামে পরিচিত। এছাড়াও 2টি সাবানের কেসের ভিতরে লুকিয়ে রাখা 22 গ্রাম সন্দেহভাজন হেরোইন ও সঙ্গে জব্দ করা হয়েছে। একটি বোলেরো গাড়ি
এবং 2টি মোবাইল ফোন। অতিরিক্ত পুলিশ অধীক্ষক রাজাত কুমার পাল জানান, देखिए ड्रग्स के अगेंस्ट में हमारा जो एक वॉर है वो अभी भी कंटिन्यू है और आगे भी कंटिन्यू रहेगा। और जब जब खबर मिलती है हम इसके अगेंस्ट में ऑपरेशन चलाते रहते हैं। और कल 1 मई को जब हमें खबर मिली कि एक बोलेरो गाड़ी में कुछ इलीगल सामान जिसमें नारकोटिक्स हो सकता है वो एरिया में घूम रहा है, और फिर ये एरिया लखीपुर एरिया थाना के अंदर में पड़ता है और गांव का नाम है कंठाग्राम। और जो वो बोलेरो जो जिसके बारे में हमें खबर थी, उस बोलेरो को उसी गांव के आसपास जब मिला तो हमने उसको इंटरसेप्ट किया और उसमें जब सर्च अभियान चलाया तो सर्च के दौरान उसमें हमें 1.065 kg सस्पेक्टेड मॉर्फिन मिली, जो कि क्रूड फॉर्म में थी, जिसको आगे चल के मिक्सिंग करके बहुत ज़्यादा क्वांटिटी में आगे ट्रांसपोर्ट किया जाता है। साथ साथ में हमें 2 सोप केस मिले जिसमें 22 ग्राम सस्पेक्टेड हीरोइन थी, और एक जो हमने साथ में वाइट बोलेरो जैसे मैंने बताया रजिस्ट्रेशन नंबर MZ05A8164, इसको भी सीज कर लिया गया है। और इसके अंदर हमें 2 आदमी मिले हैं जिनको पुलिस की हिरासत में ले लिया गया है। एक का नाम है डेविड मार और दूसरे का नाम है टोलामल मार। ये दोनों लोग कोलासिब डिस्ट्रिक्ट के रहने वाले हैं। इसका टोटल वैल्यू इसका अराउंड 2 करोड़। ভোট গণনা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পূর্ণ করতে শ্রীভূমি জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উল্লেখ করেন, গণনা প্রক্রিয়া রয়েছে অত্যাধিক কড়াকড়ি। 4 মে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে অনুষ্ঠিত হবে ভোট গণনা। সকাল 8টায় রয়েছে পোস্টাল ব্যালট গণনা। ইভিএম গণনার কাজ শুরু হবে সকাল 8:30 থেকে। 4টি বিধানসভা সমষ্টির গণনার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে অন্যান্য দিক নিয়ে করা ব্যবস্থা। জেলা আয়ুক্ত তথা জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দোলে সাংবাদিকদের সামনে কি মন্তব্য করলেন তা দেখুন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আমি অলরেডি প্ল্যান কৰিছোঁ। 3 টায়াৰ সিকিউৰিটি অলৰেডি প্লেচ আছে ষ্ট্ৰং ৰুমত, আৰু যিহেতু কাউণ্টিঙৰ দিনা আমি অলপ মানুহ সমাগম হ'ব, তো আমি বিভিন্ন জেগাত শ্ৰীভূমি টাউনৰ এৰিয়াত আমি 1 ৱে আৰু কিছুমানত নো এণ্ট্ৰি থাকিব, যাতে আমি জেনেৰেল পাব্লিকৰ ট্ৰাফিকৰ মুভমেণ্টৰ কাৰণে অসুবিধা যাতে নহয়, আমি এইটো এনচিয়ৰ কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু লগতে আমি সকলোকে এই প্ৰেছ মিটৰ থ্ৰুৱেদি আমি ৰিকুৱেষ্ট কৰিম যাতে তেওঁলোকে যিমান আইন শৃংখলা এইটো মেইনটেইন কৰিবলৈ চেষ্টা কৰে, অলাগতীয়ালভাৱে যাতে ভিৰ নহয়, আৰু পিচফুলি যাতে কাউণ্টিঙৰ প্ৰচেছটো শেষ হৈ যায়, আৰু যেতিয়া ৰিজাল্ট আহিব তেতিয়াও যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়, আমি সেইখিনি এনচিয়ৰ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আমাৰ লগত যিমান পুলিচ ফ'ৰ্চ আছে, আমাৰ CADF আছে, সেইখিনি গোটেইখিনি মিলি আমি গোটেই ছিকিউৰিটি এৰেঞ্জমেণ্টছখিনি প্লেন কৰা হৈছে। পিচফুলি যাব বুলি আমি আশা उसको लेके कुछ इंतजाम किए गए हैं। उसके बारे में आज की मेनली प्रेस ब्रीफिंग है। एक तो ये कि इलेक्शन कमीशन ऑफ इंडिया का एक नया गाइडलाइन है QR कोड स्कैनर को लेके। तो काउंटिंग हॉल में जिनकी एंट्री होगी, ECI का एक सॉफ्टवेयर है, उसमें ऑलरेडी डिफाइन किया गया है कि किसको किसको एक्सेस मिलेगा। उस हिसाब से QR कोड आई कार्ड जनरेट होगा। वो आई कार्ड हम सब जिनको एक्सेस मिलना हम सबको देंगे। और देन जो सेंट्रल पुलिस फोर्स रहेगी, सेंट्रल पुलिस फोर्स उसको रेगुलेट करेगी। वो QR कोड जिसका स्कैन होगा उसी को एंट्री मिलेगी। एंट्री के बारे में जैसा आप लोगों को पता है कि काउंटिंग हॉल के अंदर कैंडिडेट या फिर उनके इलेक्शन एजेंट, डेजिग्नेटेड ऑफिशियल्स और काउंटिंग एजेंट्स, इन्हीं को एंट्री अलाउड है। काउंटिंग एजेंट्स एक बार 7:30 बजे हम लोग विल क्लोज दी एंट्री। 7:30 बजे के बाद विल नॉट अलाउ। और जो एक बार अगर कोई बाहर चला गया तो देन इट विल बी डिफिकल्ट फॉर टू एंटर, क्योंकि एक बार अगर काउंटिंग प्रीमाइस में आ गए तो फिर प्रीमाइस नहीं छोड़ सकते अदर देन फ्यू अलाउड ऑफिशियल्स एंड कैंडिडेट्स। 3 लेयर सिक्योरिटी रहेगी। लेयर 1 काउंटिंग के बाहर,
दूसरा प्रीमाइस में और तीसरा 100 मीटर में। मोबाइल फोन्स आर ओनली अलाउड टिल 100 मीटर्स अदर देन द designated officials, media people and candidates, candidate or election agent. Candidates and for the candidates and their election agent we have made the communication room, उनको वहाँ तक मोबाइल फोन अलाउड है। मीडिया के लोगों को मीडिया रूम तक अलाउड है और बाकी कुछ डेजिग्नेटेड ऑफिशियल्स हैं इनको एंट्री का काम करना है या कोई डेटा एंट्री तो उनके लिए अपने अपने डेजिग्नेटेड उनके मोबाइल पासेस हैं। बाकी किसी भी काउंटिंग एजेंट को किसी भी तरह के किसी भी व्यक्ति को मोबाइल फोन 100 मीटर के अंदर लाना अलाउड नहीं है। मेरी सबसे रिक्वेस्ट है कि किसी भी तरह की अननेसेसरी रिक्वेस्ट और ये मतलब बार बार रिक्वेस्ट करना है किसी भी तरह का ऐसा परसुएशन ना करें क्योंकि एवरीथिंग इज एज पर द गाइडलाइंस ऑफ द इलेक्शन कमीशन ऑफ इंडिया सो विल नॉट बी एबल टू कंसिडर एनी सच रिक्वेस्ट। ट्रैफिक के बारे में अभी एसपी महोदय हैं, एसपी महोदय जानकारी दे देंगे। तीसरा ये है कि जो भी पोस्ट काउंटिंग जो भी प्रोसेसन्स वगैरह हैं उनका भी रेगुलेशंस है, सारे कैंडिडेट्स को ब्रीफ कर दिया गया है। सिंस द एमसीसी एंड द 163 BNSS is still in force, उस हिसाब से विदाउट परमिशन कोई भी प्रोसेसन विल नॉट अलाउ। विद ड्यू परमिशन विद डेजिग्नेटेड रूट हम लोग रेगुलेटेड वे में अलाउ करेंगे तो दैट ट्रैफिक भी डिस्टर्ब ना हो, लॉ एंड ऑर्डर डिस्टर्ब ना हो। बाकी आप लोगों के कोई क्वेश्चन हैं तो एसपी मैडम ट्रैफिक के बारे में। রবিনিত্যিক গীতে অঙ্কনে কবি প্রণামের আয়োজন করেছে শিলচর সঞ্জীবিনী ফাউন্ডেশন। সোনাই রোডের শুভ মিলন বিবাহ বাসরে কবি প্রণাম উপলক্ষে আগামী 10 মে দিনভর নানা ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন করেছে এই সংস্থাটি। মূলত ই গ্যাজেট থেকে শিশু কিশোর যুবাদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই আয়োজন। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এবং অঙ্কনের জন্য বিভিন্ন বয়সের 3টি গ্রুপের সকাল থেকেই থাকবে প্রতিযোগিতা। শিলচরের বিশিষ্ট শিল্পী সহ আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। প্রতিটি পুরস্কার প্রয়াত বিনয় কুমার লস্কর এর স্মৃতিতে দান করেছেন উপদেষ্টা রুনেন্দ্র কুমার লস্কর। এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান প্রচার সচিব তপন কুমার শীল, সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, সভাপতি কানুনঙ্গ প্রমুখরা। নমস্কার শুধু দর্শক নাগরিকবৃন্দ, আমরা আপামর শিলচরবাসীর স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে একটি আনন্দবার্তা নিয়ে এসেছি। আমরা এবার 10 মে 2026 ইংরেজি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আমরা শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দিবসব্যাপী রবীন্দ্র প্রতিযোগিতার আয়োজন করেছি। এই আয়োজনে 3টি ক্যাটাগরি থাকবে এবং 5 থেকে 25 বছরের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকি কারণ বর্তমান সময়ে আমাদের ছাত্রছাত্রীরা মোবাইলের মধ্যে এমনভাবে ওরা ঢুকে গেছে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যেটা আছে, বাংলা সাহিত্য যেটা আছে সেটা প্রায় বিলুপ্তির পথে। তাই আমরা প্রতি বছর এই শিলচরের যত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছে তাদেরকে কালচারাল অ্যাক্টিভিটিতে তাদের মনোনিবেশ করার জন্যে এবং তাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে আমরা শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের এই প্রয়াস। আশা করি সংবাদ মাধ্যমের দাদাদের দ্বারা আপনারা সেটা অবগত হবেন। আর আমি এখন সব স্কুল পড়ুয়ারদের স্কুল এবং কলেজ গোয়িং যারা আছে সব মানে প্রতিযোগীরা এতে যোগদান করতে পারবেন। তো আমাদের এই প্রতিযোগিতায় মোট 3টি ক্যাটাগরির মানে কম্পিটিশন হবে। তো প্রথম ক্যাটাগরিতে থাকছে আপনার বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতায়
আবার 3টা সাব ক্যাটাগরি আছে, যেমন এখানে বয়সসীমা দেওয়া আছে। গ্রুপ এ যেটা ক বিভাগ বলা হয়, সেটার মধ্যে আপনার 5 বছর থেকে শুরু করে 8 বছর সময়সীমা পর্যন্ত যারা প্রতিনিধিরা আছেন ওরা যোগদান করতে পারবেন। গ্রুপ বি এবং খ বিভাগ, এর মধ্যে আছে আপনার বয়সসীমা 9 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যারা আছেন ওরা যোগদান করতে পারবেন। এবং লাস্ট গ্রুপ সেটা হচ্ছে গ্রুপ সি গ বিভাগ, এটার মধ্যে বয়স যাদের 13 থেকে শুরু করে 16 বছর যারা আছেন ওরা যোগদান করতে পারবেন। এটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতার ব্যাপারে যেটা বললাম। আর এই প্রতিযোগিতাটা স্টার্ট হবে আমাদের সকাল 10টা থেকে শুরু করে 11:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টা আমরা টাইম প্রোভাইড করব এই প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতায় আমরা চার্ট পেপার আমরা নিজের থেকে প্রোভাইড করব। আর যারা ভাগ নেবেন, এটাতে অংশ নেবেন, ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ওদের ড্রয়িং আইটেমস, ড্রয়িং সামগ্রী যা যা আছে ওরা নিজের থেকে নিয়ে আসার জন্য। তো সেকেন্ড ক্যাটেগরি যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে আপনার রবীন্দ্র নৃত্য, সোলো ডান্স হবে এটাতে। এটার মধ্যেও আমরা আবার 3টে ক্যাটেগরি রেখেছি। তো এটার মধ্যে গ্রুপ এতে থাকছে আপনার 5 বছর থেকে শুরু করে 10 বছরের বয়সের যারা প্রার্থীরা আছেন ওরা এতে যোগদান করতে পারবেন। গ্রুপ বি এবং খ বিভাগ, এটার মধ্যে বয়সসীমা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 11 বছর থেকে শুরু করে 15 বছরের প্রার্থীরা এতে যোগদান করতে পারবেন। এবং গ্রুপ সি 16 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত সময়সীমা আমরা রেখেছি, মানে বয়স যাদের আছে ওরা এতে যোগদান করতে পারবেন। তো এই রবীন্দ্র নৃত্যটা স্টার্ট হবে বিকেল 12টা থেকে, আর এটা চলবে অনুমানিক 3টে পর্যন্ত চলবে। আর এই রবীন্দ্র নৃত্যতে আর রবীন্দ্রসঙ্গীত যেটা আছে ম্যাক্সিমাম 3 মিনিটের টাইম আমরা প্রোভাইড করতে চলেছি, কারণ না হলে দেখা যাচ্ছে প্রার্থী বেশি হয়ে গেলে সময়ে আমরা মেকআপ করতে পারবো না বলে আমরা টাইম স্লটটা রেখেছি যে 3 মিনিটের টাইম ফিক্স করে দেওয়া হয়েছে রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত দুটোতেই। তো এবার যেটা থার্ড ক্যাটেগরি হচ্ছে আমাদের কম্পিটিশনে, সেটা হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। রবীন্দ্র নৃত্য শেষ হওয়ার পর অল্প বিরতি থাকবে, তারপর বিকেল 4টা থেকে শুরু হবে আমাদের রবীন্দ্রসঙ্গীত। এর মধ্যেও 3টে গ্রুপ আছে। গ্রুপ এ এবং ক বিভাগে থাকছে আপনার সেম 5 বছর থেকে 10 বছরের সময়, আর গ্রুপ বিতে থাকছে 11 থেকে 15 বছর, গ্রুপ সিতে আবার সেম 16 থেকে 25 বছর। তো এই যে আমরা 3টে প্রতিযোগিতা করতে চলেছি, সেটার বিচারক হিসাবে আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের অধ্যাপকরা সম্মতি জানিয়েছেন, ওরা আমাদের এটাতে বিচারক হিসাবে থাকবেন। সেটার যে প্রাইজ যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের সঞ্জীবনী ফাউন্ডেশনের অ্যাডভাইজার মহাশয় মিস্টার রণেন্দ্র লস্কর মহাশয়, ওনার পিতার স্মৃতিতে আমাদেরকে এই প্রাইজটা উনি স্পন্সর করছেন। শিলচরে রবীন্দ্র সরণস্থিত আনন্দমার্গ আশ্রমে শুক্রবার সাড়ম্বে পালিত হল আনন্দমার্গের প্রবর্তক, প্রখ্যাত ধর্মগুরু ও সমাজ সংস্কারক শ্রী প্রভাত রঞ্জন সরকারের শ্রী শ্রী আনন্দমূর্তি 105তম শুভ জন্মবার্ষিক। আনন্দ পূর্ণিমা হিসেবে পরিচিত এই দিনটি উপলক্ষে সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্ত অনুগামীদের ভিড় জমতে থাকে। অনুষ্ঠানে শিলচরে ডায়োসিসের সম্পাদক আচার্য অমিত শিবানন্দ অবধূত তার বক্তব্যে বলেন, শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মদিনকে আনন্দ পূর্ণিমা হিসেবে পালন করা হয়, যা ভক্তদের কাছে এক মহাপবিত্র দিন। অন্যদিকে ভক্তি প্রধান পান্না রায় তার বক্তব্যে শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদানের কথা তুলে ধরে বলেন, দিনভর চলা এই অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীত, আলোচনা ও স্মৃতিচারণা করা হয়। উপস্থিত ভক্তদের মধ্যে একাত্ম ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর ছবি ফুটে ওঠে। অনুষ্ঠানের সমাপ্তিতে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় ও বিকেলে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও জনসাধারণের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সাধনপুর কায়স্থ সুরঞ্জন রায়, সমর পাল, ববি রায়, স্বপ্না রায়, রবি দাস, শিল্পী চক্রবর্তী প্রমুখ। সঙ্গের এই সেবা কর্মসূচি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি
এবং আনন্দমার্গ প্রচারক সংঘের একটা হুইংস এমার্ট অর্থাৎ আনন্দমার্গ প্রচারক সংঘেরই আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম, যা রাষ্ট্রসংঘের দ্বারা স্বীকৃতপ্রাপ্ত। সারা বিশ্বের মধ্যে যখনই যেখানে আমাদের খরা, বন্যা, ভূমিকম্প, মহামারী, যে প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট যে দুর্যোগগুলো আজকের পৃথিবীতে হয়ে চলেছে, এমার্টের পক্ষ থেকে তৎক্ষণাৎ সেই জায়গায় উপস্থিত হয়ে যায় এবং আজকে এমার্ট তথা আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজির এই শুভ আবির্ভাব তিথিতে আনন্দমার্গ শিলচরের পক্ষ থেকে আমাদের আজকের এই শুভ সেবা কার্যসূচি অনুষ্ঠান। এইখানে এলাকা তথা যারা প্রকৃতপক্ষে নিডি, তাদের দেখে দেখে আনন্দমার্গের পক্ষ থেকে আজকে শাড়ি, মশারি বিতরণ অনুষ্ঠান চলছে এবং সাথে সাথে আমাদের এই মহাপ্রসাদ বিতরণ কার্যসূচি চলছে। সকলকে সেই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ও নমস্কার জানাচ্ছি। ফরিদা পারভিন লস্কর মুর্দাবাদ স্লোগানে উত্তাল কাছাড়ের বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় রাস্তা সংস্কারের নামে শুধুমাত্র মাটি ফেলে রেখে দেওয়ার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপি এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হওয়া রাস্তায় চরম দুর্ভোগের পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজের পড়ুয়া ও রোগীবাহী যানবাহন। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তায় নেমে উত্তাল বিক্ষোভ করেন এবং শ্রীকুনা ভুবনেশ্বর নগর জিপির জেলা পরিষদ সদস্য ও শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিদা পারভিন লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেন। আমাদের রাস্তা লাগবে, আমাদের রাস্তা লাগবে মেরামত করার লাগি আমরা বিভিন্ন আবেদন করছি। ফরিদা ম্যাডাম তারা 4.5 লাখ টাকা কাজ, আমরা 10-12 গাড়ি মাটি দিয়া আর কোনো মাটি উঠি দেওয়া হয় না। আর তাহলে যদি ফোন করা হয়, তাই SMS করা হয়, তাই রিপ্লাই দেন আমি কিতা করমুরে ভাই, তাই না কিছু করে। আর ফরিদা ম্যাডাম আমরা বেশি আগ্রহ করি না, যেতে জলদি পারো আমরা রাস্তাটা যেতে জলদি পারো আমরা রাস্তাটা করে দিবা। আর ডিসি ম্যাডামের কাছে আমরা অনুরোধ, আমরা রাস্তা আরও ডিসি আরও গেছে আমরা অনুরোধ, আমরা রাস্তাটা যত জলদি পারেন মেরামত করে দিন। বাচ্চা কাচ্চালে খুব কষ্ট হয় আমরা রাস্তাটা যাওয়া আসার লাগে। আর বাচ্চা রুগী কোনো অসুবিধা হইলে আমরা রাস্তাটা লইয়া যাই, কিন্তু আমি কোনো মানে ইয়ে নাই, রাস্তা নাই। খুব মানে যথেষ্ট পারেন যে আমরা রাস্তাটা মেরামত করে দিবার লাগিন, মানুষ যাতায়াত করার লাগিন, এই রাস্তাটা শেষ করে লাগিন। মান্নাদের 108তম জন্মদিন উদযাপন করল শ্রীভূমির সাংস্কৃতিক সংগঠন চারণিক। বহুমুখী সঙ্গীতজ্ঞ তথা সুরের জাদুকর মান্নাদের 108তম জন্মদিন উদযাপন করল শ্রীভূমির সাংস্কৃতিক সংগঠন চারণিক। সংগঠনের স্থায়ী কার্যালয়ে আয়োজিত শুক্রবার বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে গানে গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন রচয়িতা নাথ, তপশ্রী দেব, মনোজিৎ চৌধুরী, দলি দেব, মৈত্রী দে, অরিজিৎ ধর, শ্রীপর্ণা চৌধুরী, বিশ্বরূপ পাল, মল্লিকা দাস চৌধুরী, অমৃতা সাহা প্রমুখ শিল্পীরা ছিলেন। যন্ত্রাংশের সঙ্গে ছিলেন রাজেশ নাথ, রঞ্জিত দেবভানু, অমৃতা সাহা ও দেবব্রত ভদ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মল্লিকা দাস চৌধুরী। আজকের সংবাদ এ পর্যন্তই।